সালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যশোর বোর্ড 2019 এর প্রোনাউনের প্রশ্নটি সলভ করব। তো বন্ধুরা, যশোর বোর্ড 2019 এর প্রোনাউনের কোয়েশ্চেনটি সলভ করার আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো চলো শুরু করি। বরাবরের মতো প্রথমে যে কাজটা করবা, বাক্যটা পড়ে নিবা, দেখবা কোনো প্রোনাউন আছে কিনা। Both educated and uneducated women are at present as important as men in our society. এখানে দেখো কোনো প্রোনাউন আছে কি না, এইটুকু কিন্তু কোনো প্রোনাউন নাই, যেহেতু বাক্যে কোনো প্রোনাউন নাই, সো আমাদের ওখানে তেমন কোনো কাজ নাই, আমরা এটাকে স্কিপ করে চলে গেলাম। She constitutes nearly half of our total population. এইখানে দেখো এই যে she আছে, হ্যাঁ, এখন she কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু আমাদের কনফার্ম করে যেতে হবে। প্রোনাউনের ক্ষেত্রে কাজই একটা, প্রোনাউনটা যেখানে তুমি পাবা সেই প্রোনাউনটা দিয়ে কাকে বুঝাইছে, যাকে বোঝাচ্ছে তার সাথে মেল ফিমেল ঠিক আছে কিনা, তারপর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এই জায়গাটা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ঠিক আছে কিনা, ওই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যক্তি বস্তু ঠিক আছে না, এগুলো যাচাই করলেই মোটামুটি প্রোনাউনের কাজ শেষ। খুব ইজি, হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, এরপর দেখো এখানে সি দ্বারা কাকে বোঝাচ্ছে। এখন দেখো আমাদের সামনে কি কি আছে, সি দ্বারা তো মানে মহিলাদেরকে বোঝায়। এখন এখানে দেখো উইমেন, এটা কিন্তু প্লুরাল, আর সি হচ্ছে সিঙ্গুলার। ওকে, এখন ধরো যদি বলো যে উইমেনকে বুঝাইছে, তাহলে আমি দে দিয়ে দিই। এখন দে দিলেও প্রবলেম আছে, দে দিলে কিন্তু ম্যানকেও বুঝাইতে পারে, তাহলে সামনে কিন্তু ম্যানও আছে। এই জন্য আমরা যে কাজটা করবো, দেও দিব না, ডিরেক্টলি আমরা উইমেনটাই লিখে দিব। হ্যাঁ, নাউন লেখা যাবে, কোনো অসুবিধা নেই। সো আমরা এখানে উইমেন লিখবো, আমাদের একটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে আরেকটা প্রবলেম আছে, যখন তুমি উইমেন লিখবে তখন বাক্যটা লেখার ক্ষেত্রে যে এসটা কিন্তু আর এখানে লিখতে পারবে না, কারণ উইমেন কিন্তু প্লুরাল, আর প্লুরালের পরে কিন্তু যে ভার্বটা বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে এস ছাড়া বসবে। হ্যাঁ, ক্লিয়ার তো, রাইট? ওকে, women constitute nearly half of our total population. এই বাক্যে আর কোনো প্রবলেম নাই। এরপরের বাক্যে চলে যাচ্ছি। No country can make real progress keeping half of it. এইখানে দেখো এই যে it আছে, হ্যাঁ, in darkness। এখন এটা আমরা পাইছি। এখন it দ্বারা কাকে বোঝাচ্ছে? it দ্বারা বোঝাচ্ছে no country can make real progress, মানে কেউ হচ্ছে প্রকৃত উন্নতি করতে পারে না, কিপিং রেখে, হাফ অর্ধেকটাকে, হাফ অফ ইট, এটার জনগণের, এটা মানে দেশের জনগণের অর্ধেককে, ওই দেশের জনগণের অর্ধেককে ওই শুরুর বাক্যেই বলে আসছে উইমেনরা, রাইট? এখন এখানে আমরা কি ইট দ্বারা হচ্ছে এটার জনগণ, মানে দেশের জনগণ, আমরা এটা লিখে দিব দেশের জনগণ। এখন এই যে ইটটাকে আমরা লিখে দিব ইটস পপুলেশন। ওকে, আমাদের উত্তর হয়ে যাবে ইটস পপুলেশন ইন ডার্কনেস। আমরা তাহলে কয়টা পেয়ে গেলাম? দুইটা পেয়ে গেলাম। আমরা পরের বাক্যে চলে যাচ্ছি। উইদাউট দ্য আপলিফটমেন্ট অফ আওয়ার উইমেন, এইটুকের মধ্যে কিন্তু কোনো প্রোনাউন নাই, সো আমাদের কাজও নাই। ক্লিয়ার? ওকে, ইট ইজ নট এট অল পসিবল, এটা সম্ভব না। এই যে ইট প্রোনাউন কিন্তু পেয়ে গেছি। এখন এটা দ্বারা কাকে বুঝেছে? এটা সম্ভব না। কি সম্ভব না? দেখো তুমি একটু চিন্তা করো, তোমার মাথায় আসবে না, তার মানে এখানে প্রবলেম আছে। যেখানেই দেখবা একদম স্পষ্ট বোঝা যায় না, ওটাই হচ্ছে তোমার মূল কাজ, ওটাকে স্পষ্ট করতে হবে। এবার সেখানে প্রোনাউন ইউজ করো অথবা হচ্ছে নাউন ইউজ করো, তোমাকে সেটা স্পষ্ট করতে হবে। এখানে এটা সম্ভব নয়, কোনটা সম্ভব নয়? উন্নতি সম্ভব নয়। এখন উন্নতি লিখে দিলে কিন্তু হয়ে যাবে ডেভেলপমেন্ট, প্রোগ্রেস। এখন এখানে তুমি চাইলে রিয়েল প্রোগ্রেস, রিয়েল ডেভেলপমেন্ট এগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি হচ্ছে নর্মালি ডেভেলপমেন্ট দিয়ে দিব। হ্যাঁ, তাহলে ইট আমরা হচ্ছে কেটে তারপর হচ্ছে ডেভেলপমেন্ট লিখে দেব, ডেভেলপমেন্ট। ওকে, ডেভেলপমেন্ট ইজ নট এট অল পসিবল। অ্যাগেইন তাহলে আমাদের কয়টা হয়ে গেল? তিনটা। অ্যাগেইন উইদাউট এডুকেশন উইমেন ক্যানট বি আপলিফটেড, এখানে কিন্তু কোনো প্রোনাউন নাই। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন, এটুকের মধ্যে কিন্তু কোনো প্রোনাউন নাই। টু হার, এই যে হার আছে, so proper education should be given to her. এখানে হার দ্বারা কাকে বোঝাচ্ছে? হার দ্বারা নরমাল হচ্ছে একজন ফিমেলকে বোঝায়, কিন্তু আমাদের এখানে কিন্তু কোথাও একজন ফিমেলকে বোঝানোর মতো কোনো অপশন নাই। তাহলে আমরা যে কাজটা করতে পারি, হার দ্বারা এক্স্যাক্টলি কাকে বোঝাচ্ছে আমরা অর্থ দিকে তাকাইলেই বুঝাইতে পারি। প্রপার এডুকেশনের কথা বলাই হচ্ছে মহিলাদের জন্য এখানে, তাহলে এখানে হার দ্বারা বোঝা হচ্ছে উইমেনদেরকে। তাহলে আমরা এখানে দেখো টু হচ্ছে প্রেপোজিশন, মনে রাখতে হবে প্রেপোজিশনের পরে নরমালি অবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে টু এর জায়গায় আমরা দ্যাম দিতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে দ্যাম দিলে কিন্তু উইমেনদের পাশাপাশি তারপর মানে ধরো তোমার হচ্ছে ফিমেলকেও বুঝাইতে পারে, রাইট? এই জন্য আমরা দ্যাম না দিয়ে কি করবো, ডিরেক্টলি উইমেন দিয়ে দিব, উইমেন। ওকে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তারপর চলে যাচ্ছে। তাহলে আমরা কয়টা পেয়ে গেলাম? আমাদের এখানে অলরেডি 4 ডান। হ্যাঁ,
ইন অর্ডার দ্যাট দে ক্যান, এই দেখো এই দে দ্বারা কাকে বুঝাইছে, ওই যে আগের উইমেনদেরকে বুঝাইছে। হ্যাঁ, যেহেতু আগে উইমেন আছে, দ্যাট ক্লজের আগে যেহেতু উইমেন আছে, তাই এখানে দ্যাট দে দিয়ে কিন্তু কনফিউশন তৈরি হবে না। মনে রাখতে হবে, তুমি এখন বলতে পারো যে এখানেও তো দে দিয়ে ম্যান এবং উইমেন দুইটাকেই বুঝাইতে পারে, না ভাইয়া এখানে দুইটা বুঝাইতে পারে না, কারণ একই ক্লজের মধ্যে আগের ক্লজে উইমেন আছে, মানে পরের দে দিয়ে এক্স্যাক্টলি উইমেনকেই বুঝাবে। ওকে, দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম, এই দেখো এই যে এখানে আমরা দ্যাম পাচ্ছি, এখন দ্যাম দ্বারা কাকে বোঝায়, তারা মানে একসাথে কাজ করতে পারে দ্যাম। এখন দ্যাম দ্বারা কিন্তু ম্যানকেও বুঝাইতে পারে, তারপরে উইমেনকেও বুঝাইতে পারে, ইভেনচুয়ালি এখানে কিন্তু দুইটাকে বুঝাইতে পারে, কিন্তু এখানে আসলে কাকে বোঝাচ্ছে, ম্যানকে বোঝাচ্ছে। তারা পুরুষদের সাথে যাতে একসাথে কাজ করতে পারে, এই জন্য আমরা কি করবো, দ্যামটাকে চেঞ্জ করে তোমার হচ্ছে ম্যান দিব, ম্যান। ওকে, তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা মূলত গ্রামারের একদম জটিল আলোচনায় না গিয়ে প্রশ্ন সলভ করার মাধ্যমে কিভাবে গ্রামার শেখা যায় সেই প্রয়াস করার চেষ্টা করছি। তো তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখবা, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার দিবা। তোমরা যদি ধীরে ধীরে আমাদেরকে একটু অনুপ্রেরণা দাও, তাহলে ইনশাল্লাহ আমরা এর চেয়ে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।